मिताई गुरुर सुमेरु रेणु समताही राम कृपा करी चित बहि जाहि राम कृपा करी चित बहि जाहि मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नमस्कार। শ্রীমদ্ ভাগবতের আমাদের মাহাত্ম্য আলোচনা চলছে পঞ্চম অধ্যায়। ইতিপূর্বে পঞ্চম অধ্যায়ে আমরা যেটুকু পূর্বের সূত্র বলে দিই, পরম জ্ঞানী গোকর্ণ পিতা আত্মদেবকে বৈরাগ্যের উপদেশ দিলেন এবং বোঝালেন এই সংসারের মায়াজাল থেকে মুক্ত হয়ে অহং বুদ্ধি ত্যাগ করে বৈরাগ্য রসে রসিক হয়ে ভগবত ভক্তিতে নিয়ত থাকুন। ভগবত ভজনই সর্বশ্রেষ্ঠ ধর্ম। সর্বদা সাধু ব্যক্তিদের সেবা করুন। পুত্রের উপদেশ শুনে আত্মদেব সিদ্ধান্ত নিলেন তিনিও সংসার ত্যাগ করবেন। তিনি সংসার ত্যাগ করে সমস্ত মায়া বন্ধন থেকে মুক্ত হয়ে বনে চলে গেলেন। বনে চলে যাবার পর তার স্ত্রী ধুন্দুলি তখন সেখানে থাকতেন। তার ছেলে ধুন্দুকারী তাকে প্রচণ্ডভাবে প্রহার শুরু করলেন এবং প্রহার শুরু করে তার সমস্ত বিষয় সম্পত্তি সোনা দানা সব কেড়ে নিলেন। তিনি ছেলের অত্যাচারে জর্জরিত হয়ে কুয়ার মধ্যে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিলেন। তখন ধুন্দুকারী মহা খুশি, তিনি পরম সম্পদের অধিকারী। তিনি তখন কতগুলো 5জন কুলোটা নারীকে সাথে বসবাস শুরু করলেন। সেই বসবাস এবং আমোদ প্রমোদে তার সমস্ত ধন সম্পত্তি শীঘ্রই নষ্ট করে ফেললেন। তাদের এই কুলোটা নারীদের সোনা দানা অর্থ তাদের প্রচুর চাহিদা। সেই চাহিদা মেটাবার জন্য তিনি চুরি চৌর্য কার্যে লিপ্ত হলেন এবং চুরি করে প্রচুর সম্পদের অধিকারী হলেন। তখন কুলোটারা ভাবলেন যে এই খবর একদিন রাজার কানে যাবে এবং ও তো দোষী হবেই, তার সাথে সাথে আমাদেরও প্রাণদণ্ড যাবে। এই ভেবে একদিন রাত্রে ওই কুলোটা নারীগণ ওই ধুন্দুকারীকে ঠিক করলো যে আমরা মেরে ফেলব। তাকে গলা টিপে মারার চেষ্টা করলেন, কিন্তু ধুন্দুকারী মরলেন না। তখন তারা জ্বলন্ত আগুন দিয়ে মুখে আগুন দিয়ে পুড়িয়ে মারলেন। পুড়িয়ে মারার পর তার যে দেহাবশেষ বাড়ির এক কোণে পুঁতে ফেললেন। পুঁতে ফেলার পর সেই ধুন্দুকারী তার যে আত্মা সেটা প্রেত চুনিতে স্থান হলো এবং সে ভয়ঙ্কর পিশাচে পরিণত হলো এবং বিভিন্ন রকম অত্যাচার শুরু করলেন। কখনো কালবৈশাখী ঝড় রূপে বিভিন্ন রূপ ধরে, বিকট আকার রূপ ধরে মানুষকে ভয় দেখাতে লাগলেন এবং বলতে লাগলেন, আমার কর্মের জন্য আমি ফল ভোগ করছি। এইভাবে তার পরের অংশ আজকে এইভাবে ঘুরতে ঘুরতে তখন
যখন ঘুরছেন তখন এই কথা শ্রবণ করলেন গোকর্ণ। গোকর্ণ তখন তিনি গয়াধামে গেলেন। গয়াধামে গিয়ে তাকে সাধ্য পিণ্ডদান করলেন। আবার তিনি অন্য তীর্থস্থানে যান। তীর্থস্থানে যেয়ে তার আদ্য সাধ্য করেন এবং পিণ্ডদান করেন। এইভাবে ঘুরতে ঘুরতে তিনি তার বাড়িতে এসে পৌঁছালেন। বাড়িতে এসে পৌঁছে বাড়ির মধ্যে রাত্রিবেলা শুয়ে আছেন। রাত্রিবেলা তখন তিনি দেখলেন এইভাবে গোকর্ণ ঘুরতে ঘুরতে নিজের বাড়ি এলেন এবং রাত্রিবেলা অন্যের অলক্ষ্যে সোজা নিজের বাড়ির আঙিনায় রাত্রিবাস করতে এলেন। সেখানে নিজের ভাইকে রাত্রিবেলা ঘুমোতে দেখে ধুন্দুকারী নিজের মহাভয়ঙ্কর মূর্তি দেখালো। কখনো ভেড়া, কখনো হাতি, কখনো মহিষ, কখনো ইন্দ্র, কখনো অগ্নি রূপ ধারণ করল। শেষকালে আবার মানুষ রূপে দেখা দিল। এই সব অসাধারণ ব্যাপার দেখে গোকর্ণ স্থির করলেন যে এ কোনো দুর্গতিপ্রাপ্ত। তখন তিনি ধৈর্য ধরে তাকে জিজ্ঞাসা করলেন। গোকর্ণ বললেন, তুমি কে? রাত্রিবেলা এসব ভয়ঙ্কর রূপ দেখাচ্ছ কেন? তোমার এই দোষা কি করে হলো? আমাকে ঠিক করে বলো, তুমি প্রেত, পিশাচ অথবা রাক্ষস কে? সুত বললেন, গোকর্ণ এইরকম প্রশ্ন করাতে সে বারে বারে উচ্চস্বরে কাঁদতে লাগলো। তার কথা বলার ক্ষমতা ছিল না, তাই সে ইশারা দিয়ে বোঝাতে লাগলো। গোকর্ণ তখন গণ্ডূষে জল দিয়ে মন্ত্র পড়ে সেই জল তার গায়ে ছিটিয়ে দিলেন। এতে তার পাপ কিছুটা নষ্ট হতে সে এই কথা বলতে লাগলো। প্রেত বলল, আমি তোমার ভাই, আমার নাম ধুন্দুকারী। আমার 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 প্রেত বলল, আমি তোমার ভাই, আমার নাম ধুন্দুকারী। আমার নিজের দোষেই আমি নিজের ব্রাহ্মণত্ব খুইয়েছি। আমার কুকর্মের সীমা নেই। আমি ভয়ানক অজ্ঞান অন্ধকারে ঘুরপাক খাচ্ছিলাম। ফলে আমি অনেক মানুষের ক্ষতি করেছি। অবশেষে পুরোটা মেয়েগুলো খুঁচিয়ে খুঁচিয়ে আমাকে হত্যা করেছে। এর ফলে বর্তমানে আমি বেদজনিতে পড়ে এই দুর্দশা ভোগ করছি। তখন ধৈর্য বসে কর্মফলের উদয়ে কেবল বায়ু ভক্ষণ করে জীবন ধারণ করছি। ভাই, তুমি তো দয়ার সাগর, এখন কোনো রকমে তাড়াতাড়ি আমাকে এই জনি থেকে মুক্ত করো। গোকর্ণ ধুন্দুকারী সব কথা শুনে বললেন, গোকর্ণ বললেন, ভাই হে, ব্যাপারটা আমার বড় আশ্চর্য ঠেকছে। আমি গোয়ায় গিয়ে শাস্ত্রমতো পিণ্ডদান করেছি, তবুও তুমি প্রেতজনি থেকে উদ্ধার হওনি। এরপরে সাথে যদি তোমার মুক্তি না হয়ে থাকে, তবে আমি তো আর কোনো উপায় দেখছি না। তুমি সব কথা খুলে বলো, আমার এখন কি করা কর্তব্য? প্রেত বলল, শত গয়া সাধ্যতেও আমার মুক্তি হবে না। তুমি এর জন্য অন্য কোনো উপায় করো। প্রেতের এই কথা শুনে গোকর্ণের বড় আশ্চর্য লাগলো। তিনি বললেন, শত গয়া সাধ্যতেও যদি তোমার উদ্ধার না হয়, তবে তো তোমার উদ্ধার অসম্ভবই। আচ্ছা, এখন তো তুমি নির্ভয়ে স্বস্থানে থাকো। আমি চিন্তা ভাবনা করে তোমার উদ্ধারের কোনো উপায় করব। গোকর্ণের আদেশ পেয়ে ধুন্দুকারী সেখান থেকে নিজের জায়গায় চলে গেল
এদিকে গোকর্ণ সারা রাত ধরে চিন্তা করলেন, কিন্তু কোনো উপায় খুঁজে পেলেন না। সকালবেলা সকলে তাকে বাড়িতে দেখে খুশি হয়ে তার সঙ্গে দেখা করতে এলেন। রাত্রি যেসব ঘটনা ঘটেছিল গোকর্ণ তা সকলকে বললেন। তাদের মধ্যে যারা যোগনিষ্ঠ, বিদ্বান, জ্ঞানী ও বেদজ্ঞ ছিলেন তারা অনেক শাস্ত্র বিচার করে দেখলেন, কিন্তু উদ্ধারের কোনো পথ পাওয়া গেল না। তখন সকলে সিদ্ধান্ত করলেন যে এই বিষয়ে সূর্যদেব যা বিধান দেবেন তাই করা উচিত। গোকর্ণ তখন নিজের তপবলে সূর্যের গতি রুদ্ধ করে দিলেন। তারপর স্তুতি করলেন, হে ভগবান, আপনি সমগ্র জগতের সাক্ষী, আমি আপনাকে প্রণাম করছি। আপনি অনুগ্রহ করে ধুন্ধুকারীর উদ্ধারের উপায় বলুন। গোকর্ণের এই প্রার্থনা শুনে সূর্যদেব দূর থেকে পরিষ্কারভাবে বললেন, শ্রীমদ্ ভাগবতের মুক্তি হতে পারে, সুতরাং তুমি ওর জন্য শ্রীমদ্ ভাগবতের সপ্তাহ পারায়ণ করাও। সূর্যের এই ধর্মবাক্য সকলেই শুনতে পেলেন। তখন সকলে বললেন, নিষ্ঠা ভরে এই অনুষ্ঠান করো, আর এই অনুষ্ঠান অতি সরল। তখন গোকর্ণের এই অনুসারে মনস্থির করে ভাগবত কথা পাঠের জন্য প্রস্তুতি নিলেন। নানা দেশ, গ্রামগঞ্জ থেকে কথা শুনবার জন্য লোকের আগমন হলো। অনেক পঙ্গু, অন্ধ, বৃদ্ধ, মন্দবুদ্ধি মানুষও নিজেদের পাপ ক্ষয়ের উদ্দেশ্যে সেখানে এসে পৌঁছালো। ফলে সেখানে এমন লোকের সমাগম হলো যে তা দেখে দেবতারা পর্যন্ত আশ্চর্য হয়ে গেলেন। গোকর্ণ যখন ব্যাসাসনে বসে কথা পাঠ করতে লাগলেন, তখন সেই প্রেতও সেখানে এসে উপস্থিত হলো এবং বসবাসের জন্য এদিক ওদিক জায়গা খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে সে একটা সোজা করে রাখা বাঁশ, 7 ঘাটযুক্ত বাঁশের উপরে তার নজর পড়ল। সেই বাঁশের নিচে ছিদ্রের মধ্যে ঢুকে গিয়ে সে পাঠ শ্রবণের জন্য বসে পড়ল। বায়ুরূপী হওয়াতে সে বাইরে কোথাও বসতে পেল না, তাই বাঁশের মধ্যে ঢুকে গেল। একজন বৈষ্ণব ব্রাহ্মণকে গোকর্ণ মুখ্য শ্রোতা রূপে স্থির করলেন এবং প্রথম স্কন্ধ থেকে স্পষ্ট স্বরে কথা পাঠ আরম্ভ করলেন। সন্ধ্যাবেলা যখন পাঠের বিশ্রাম দেওয়া হলো, তখন একটি বড়ই বিচিত্র ঘটনা ঘটল। সভাস্থ সকলের সামনেই সেই বাঁশটির একটি গাঁট মটমট করে ফেটে গেল। এইভাবে দ্বিতীয় দিন সন্ধ্যাবেলা দ্বিতীয় গাঁটটি ফেটে গেল, তৃতীয় দিন একই সময়ে তৃতীয় গাঁটটি ফেটে গেল। এইভাবে 7 দিনে 7টি গাঁট ভেদ করে ধুন্ধুকারী 12টি স্কন্ধ শ্রবণ করে পবিত্র হয়ে প্রেতজনি থেকে মুক্ত হয়ে গেল এবং দিব্য রূপ ধারণ করে সকলের সামনে দেখা দিল। তার নবঘন শ্যাম দেহ পীতাম্বর ও তুলসীমালায় শোভিত, মাথায় মনোহর মুকুট আর কর্ণে কমলীয় কুণ্ডল টিকটিক করছিল। নিজের ভাই গোকর্ণকে সত্তর প্রণাম করে সে বলল, ভাই হে, তুমি কৃপা করে আমাকে প্রেতজনি থেকে মুক্তি দিয়েছ। প্রেত পীড়া নাশকারী এই ভাগবত কথা ধন্য, আর শ্রীকৃষ্ণের পরম ধাম প্রদানকারী এই শ্রীমদ্ ভাগবতের সপ্তাহ পারায়ণ ধন্য। সপ্তাহ শ্রবণের এই অনুষ্ঠান যখন হয়, সকল পাপ রাশি কাঁপতে থাকে, কারণ তারা বুঝতে পারে যে ভাগবতী কথা তাদের এখনই ধ্বংস করে দেবে। আগুন যেমন ভেজা শুকনো কাঠ, ছোট বড় সব রকমের কাঠকেই ভস্মীভূত করে, সেই রকম এই সপ্তাহ পরায়ণ মন, বাক্য ও কর্মর দ্বারা কৃত নতুন পুরাতন ছোট বড় সব রকম পাপকে ভস্ম করে দেয়। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেব দেব, তমেব সর্বং মম দেব দেব।